আজকে ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টার্কি ফার্ম করার সময় অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে টার্কি ফার্মটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু লাভজনক। তো এটা নিয়ে অনেক সময় অনেক ধরনের কোশ্চেন করেন। যদিও টার্কি পালনটা বাংলাদেশে সরকারিভাবে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা নেই, শুধুমাত্র ব্যক্তি উদ্যোগেই এই সেক্টরটি এগিয়ে যাচ্ছে। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যেগুলো আছে বর্তমানে বেশ কিছু গবেষণা চলছে আসলে কিভাবে ফার্মিংটা হবে, টোটাল একটা ফার্মিং এর যে ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার থাকে সবকিছু নিয়ে যে একটা রেডিমেড একটা স্ট্রাকচার পাওয়া যাবে এই ধরনের গাইডলাইনটা খুব কমই পাওয়া যায়। তো আমি আমার ছোট এক্সপেরিয়েন্স থেকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে কেউ যদি টার্কি খামারটা করতে চায় সেক্ষেত্রে কতটুকু লাভজনক হবে। ব্র্যান্ডিং এর পরেই বিস্তারিত ভিডিও নিয়ে আসছি। টার্কি ফার্ম করার ক্ষেত্রেই তো আমাদেরকে প্রথমে দুটো ব্যাপার দেখতে হবে যে আমি কমার্শিয়ালি টার্কি লালন পালন করছি নাকি নন কমার্শিয়াল ভাবে অথবা অবাণিজ্যিক ভাবে টার্কিগুলো লালন পালন করছি। নন কমার্শিয়াল ভাবে লালন পালন বলতে আমি যেটা বোঝাচ্ছি, দেখা যাচ্ছে যে কারো বাসা বাড়ি কিংবা ছাদে এক্সট্রা কিছু জায়গা আছে যেখানে মোটামুটি কিছুটা স্পেস আছে, যেখানে টার্কিগুলো যেহেতু ন্যাচারালি লালন পালন করা যায় সেখানে অ্যাটলিস্ট এখানে হিসেব দিয়েছে যে 5টা বাচ্চা নিয়ে লালন পালন করলে আমার 1 বছর কিংবা 1.5 বছর পরে কি ধরনের লাভ হবে কিংবা কত টাকায় আমি বিক্রি করতে পারবো সেই ধরনের একটা হিসাব দিয়েছি। তো কমার্শিয়াল হিসেবেও সেটা অনেক বড় ব্যাপার, সেই লাগবে এখানে। নন কমার্শিয়াল ব্যাপারটা আমি একটু পরেই আসছি। আমরা আমাদের নিজস্ব জায়গায় খুব কম ছোটভাবে ঘরোয়াভাবে টার্কি লালন পালন করে কি ধরনের লাভ ক্ষতি হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমেই শুরু করার ক্ষেত্রে আমি যেটা ধরলাম যে এখানে যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে, ব্যয় 1 মাস বয়সে যদি আমি 5টা বাচ্চা দিয়ে শুরু করি, প্রত্যেকটা বাচ্চা 700 টাকা করে এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। 700 টাকাটাও আমার থেকে আসলে একটু বেশি প্রাইস মনে হয়, কারণ এই বর্তমানে যেহেতু বাংলাদেশে একদম শুরুর ক্ষেত্রে সাধারণত টার্কিগুলো আমেরিকা কিংবা ইন্ডিয়া থেকে বর্ডার হয়ে আসছে, তো এখানে কিছুটা খরচ থাকে, সেজন্য এখন 700 টাকা। আমি আশা করছি যে এটা 1 বছর কিংবা নেক্সট 1 বছর কিংবা 2 বছরের মধ্যেই অনেকটা নিচে নেমে আসবে। 1 মাসে বাচ্চা মোটামুটি 200 টাকা কিংবা 250 টাকায় নেমে আসার কথা, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ওই মোটামুটি 200-250 টাকা করেই 1 মাসের বয়সী বাচ্চাগুলো পাওয়া যায়। তো এখানে যে 3টি হেন অথবা দুইটি টম বলতে যেটা বোঝাচ্ছে, টার্কিগুলোকে সাধারণত যে মেল টার্কি সেগুলোকে টম বলা হয় এবং ফিমেল টার্কিগুলোকে হেন বলা হয়। তো কেউ ছোটখাটো বাসায় যদি শুরু করে লালন পালন করতে চান, 3টি হেন 2টি টম দিয়ে শুরু করলে সেক্ষেত্রে 5টি টার্কি 3500 টাকার মতো খরচ পড়বে। এর বাইরে যেটা আছে খাবার ও ওষুধ বাবদ সারা বছর ব্যাপী খাবারের ক্ষেত্রে যেটা বলবো, টার্কি কিন্তু ঘরের আপনাদের শাকসবজি, যদি আশেপাশে ঘাস কচুরিপানা থাকে তাহলে এগুলো খায়। কচুরিপানার ক্ষেত্রে এগুলো সবকিছু ঘাস, বাইরের ঘাস যদি হয় তাহলে একটু পরিষ্কার করে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে দিতে হয়। তো টার্কি যদি ন্যাচারালি কেউ লালন পালন করতে চায়, যদি বাড়ির উঠোনে ছেড়ে এই ধরনের কিংবা খোলা জায়গায় ছেড়ে যদি টার্কি পালন করতে চায় সেক্ষেত্রে টার্কি নিচ থেকে খাবার সংগ্রহ করে খায়। তারপরও দানাদার খাবার দিতে হয় যখন টার্কিগুলো একটু বড় হয়, একটু ক্যালসিয়ামটা দরকার হয়। ক্যালসিয়াম এবং আদার কিছু দানাদার খাবার দিলে টার্কির গ্রোথটা খুব ভালো এবং ডিমগুলো ফার্টাইল হয়। তো সেই বাবদ আমি এই 5টা টার্কি এবং ছোট বাচ্চা সহ 1.5 বছরে 4000 টাকার মতো দানাদার খাবার ধরেছি। তবে কেউ যদি সম্পূর্ণ দানাদার খাবার বাইরে থেকে খাবার কিনে এনে পালতে চায় তাহলে খরচটা একটু বাড়বে। এই হিসাবটা আমি দিয়েছি যারা ঘরে খোলা জায়গায় টার্কিগুলা লালন পালন করার সুযোগ আছে তাদের জন্য। যাতায়াত এবং অন্যান্য বাবদ 1 বছরে 2000 টাকার মতো খরচ পড়বে। তো সর্বমোট দেখা যাচ্ছে যে আমার 1.5 বছরে 5টা টার্কি বাচ্চা সহ যদি আসে আমার 9500 টাকার মতো খরচ পড়বে। এবং এখন 1.5 বছর পরে আমি যদি বাচ্চাগুলো সেল করতে চাই, তো বাচ্চা বিক্রয় 3টি যদি হেন থাকে, মোটামুটি প্রতিটা টার্কিতে 1 বছরে 80 থেকে 120টার মতো ডিম পাওয়া যায়। তো আমি এখানে যেহেতু হিসাব করছি একটু কম করেই হিসাবটা করলে ভালো হয়। সেক্ষেত্রে আমাদের 80টা, এখানে আমরা বছরে আমার এক একটা হেন 80 টাকা করে ডিম দিয়েছে, সেক্ষেত্রে প্রতিটা
বাচ্চা ফোটার পর আমরা যদি 150 টাকা করে সেল করি, আমরা এখানে একটু কম ধরেছি, সাধারণত সামনে 2 বছর পরে টার্কির বাচ্চার দাম হয়তো 200-250 টাকায় নেমে আসবে। তারপর আমরা খরচটা হিসাব করার সময় আমরা একটু কম হিসাব করে 150 টাকা হিসাব করলাম। তো টোটাল আমাদের 36,000 টাকার মতো এই 3টা হেন থেকে যে বাচ্চাগুলো পাবো এটার মতো সেল করতে পারবো। এবং 1.5 বছর পরে বড় যে আমার মেইন 5টা দিয়ে আমি শুরু করেছি ওগুলো যদি আমি সেল করি মোটামুটি 2,000 টাকা প্রতি পিস সেল করা যাবে। যদিও বর্তমানে টার্কি কেজি প্রতি কেজি মাংস বর্তমানে 500 থেকে 600 টাকার মধ্যে সেল হচ্ছে। তো যখন বাংলাদেশে অনেকে এখন টার্কি লালন পালন করছেন, তো সবগুলা যখন মার্কেটে অ্যাভেলেবেল হবে স্বাভাবিকভাবে দামটা কিছুটা পড়বে। প্রতিটা টার্কি যদি আমি 2,000 টাকা করে সেল করি মোটামুটি 10,000 টাকায় এই বড়গুলা সেল করতে পারবো। তো মোট সেল আমার 46,000 টাকা আর মতো সেল হবে। তো টোটাল আমাদের 1.5 বছরে মোটামুটি খরচ যদি 46,000 টাকার মতো সেল করি এবং অন্যান্য খরচ যদি 9,500 টাকার মতো হয়, তাহলে 36,500 টাকার মতো 1.5 বছরে 5টা টার্কি থেকেই মিনিমাম লাভ থাকার কথা। হিসাবটাতে আরো কিছু খরচ হয়তো বাড়বে, কিংবা এখানে অনেক খরচ আমি একটু বাড়তি ধরেছি, কিংবা এখানে সেলিং প্রাইসটা একটু কম ধরেছি। মোটামুটি এটাই একটা স্ট্যান্ডার্ড হিসেবে আমি আশা করি ধরে রাখা যায়। তো এখানে যদি কেউ খামারি করতে চান তাহলে বাড়ি ভাড়াটা যোগ হবে। তো খামারি পর্যায়ে কিংবা কমার্শিয়াল পর্যায়ে যদি কেউ লালন পালন করতে চান আমার সাথেও যোগাযোগ করতে পারেন। অবশ্যই বিভিন্ন টার্কি ফার্ম অলরেডি ভিজিট করবেন যদি কেউ বড় আকারে ইনভেস্ট করতে চান। আমরা যারা কিছুটা আগে, এখন খুব বেশি এক্সপার্টও বলা যাবে না, কারণ টার্কি ইন্ডাস্ট্রিতে একদম সবাই বাংলাদেশে মোটামুটি নতুনই বলা যায়। তো ডে বাই ডে এটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, সবার সাথে যোগাযোগ করেই একটা ডিসিশন নেওয়াটা ভালো হবে। কমার্শিয়ালি কিভাবে শুরু করা যায় সেটা নিয়ে আমি ভবিষ্যতে আরো একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। এর বাইরেও এই বেল সাইনটি ক্লিক করতে পারেন, সেখানে একটি নোটিফিকেশন বার আসবে, সেন্ড মি অল নোটিফিকেশন ফ্রম দিস চ্যানেল, বক্সে টিক দিয়ে সেভ বাটন ক্লিক করুন। তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ইউটিউব অ্যাপসে একটি নোটিফিকেশন চলে আসবে। এছাড়াও নতুন কিংবা পুরানো অ্যাগ্রো খামারে যারা আছেন অ্যাগ্রো বিজনেস রিলেটেড, তারা আমাদের ফেসবুকে অ্যাগ্রো ফার্মার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই গ্রুপটিতে জয়েন করতে পারেন। পুরানো খামারি যারা আছেন তারা যদি নতুনদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমি মনে করি বাংলাদেশ অ্যাগ্রো সেক্টরে অনেক এগিয়ে যাবে। বিস্তারিত যে কোনো তথ্যের জন্য www.digitalriyadh.com আমার এই ওয়েবসাইটটিতেও ভিজিট করতে পারেন।